Good morning, my dear students of class 3. It's our social studies classwork. Okay, students, and today's date is 28th of August 2020. So, students, let's start our today's classwork. Okay, so in your social studies book, students, today we start our new chapter. Okay, Festival of India. Okay, so in this chapter we learned about festivals celebrated in India. Okay, chapter number 13. So let's start. Page number 71. Festival is a time of celebration. There are many festivals celebrated in our country. The three main types of festivals celebrated in India are national festivals, religious festivals, and harvest festivals. তো ফেস্টিভ্যাল হলো সেলিব্রেশনের একটা সময়। তো আমাদের কান্ট্রিতে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করে থাকি। আর তিনটে মেইন যে ফেস্টিভ্যালসগুলো রয়েছে সেটা হলো, একটা হলো ন্যাশনাল ফেস্টিভ্যালস, একটা হলো রিলিজিয়াস ফেস্টিভ্যালস, একটা হলো হারভেস্ট ফেস্টিভ্যাল। ন্যাশনাল মানে জাতীয় উৎসব, একটা হলো ধর্মীয় উৎসব আর কি, আরেকটি হলো নবান্ন উৎসব মানে ফসলের আর কি। ওকে, সো নেক্সট পেজ উই হ্যাভ ন্যাশনাল ফেস্টিভ্যালস। সো লেটস লার্ন অ্যাবাউট ইট। ন্যাশনাল ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড টু remember some important days in the history of our country. There are three national festivals celebrated in India: Independence Day, Republic Day and Gandhi Jayanti. তো বলেছে ন্যাশনাল ফেস্টিভ্যালস যে রয়েছে এগুলো সেলিব্রেট হয় কাকে স্মরণ করে? কিছু ইম্পর্টেন্ট দিনগুলোকে স্মরণ করে। আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক কিছু ইম্পর্টেন্ট দিনগুলোকে স্মৃতি হিসেবে স্মরণ করে ন্যাশনাল ফেস্টিভ্যাল বা জাতীয় উৎসবটা আমাদের পালন করা হয়ে থাকে। যেমন তিন ধরনের ন্যাশনাল ফেস্টিভ্যালস আমাদের ইন্ডিয়াতে সেলিব্রেট করা হয়। একটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে, একটা হলো রিপাবলিক ডে, একটা হলো গান্ধী জয়ন্তী। নেক্সট উই হ্যাভ ইন্ডিপেন্ডেন্স ডে। So let's learn about it. Independence Day is celebrated on 15th August. It is celebrated to mark the day on which we became free from British rule in 1947. On this day, the Prime Minister of India hosts the national flag of India and at the Red Fort in Delhi. তো ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে বলা হয়েছে। সবার প্রথমে ইন্ডিপেন্ডেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? 15 আগস্ট এভরি ইয়ার। প্রতি বছর 15 আগস্টে আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়ে থাকে। ওকে, তো এই দিনটা সেলিব্রেট করা হয় কি হিসেবে? এই দিন আমরা ব্রিটিশ রুল থেকে মুক্তি পেয়েছিলাম, আমাদের দেশ মুক্তি পেয়েছিল। সালটা হলো 1947। আচ্ছা, আর এই দিন আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ আমাদের যে জাতীয় পতাকা রয়েছে ভারতের সেটি উদ্বোধন করেছিলেন, হোস্ট করেছিলেন। কোথায়? রেড ফোর্ট, দিল্লির রেড ফোর্টে। ওকে, তো দিল্লির রেড ফোর্টে আমাদের ভারতের জাতীয় পতাকা এই দিন আমাদের দেশের প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছিলেন। নেক্সট, রিপাবলিক ডে। Republic Day is celebrated on 26th January. On this day, a grand parade is held at Rajpath in New Delhi. The armed forces, police, and school children participate in the parade. তো রিপাবলিক ডে কবে সেলিব্রেট করা হয়ে থাকে? 26 জানুয়ারিতে। ওকে, এবার এই দিন কি করা হয়? একটা গ্র্যান্ড প্যারেড হয়ে থাকে নিউ দিল্লির রাজপথে।
ওকে, আর কারা কারা অংশগ্রহণ করেন এখানে? আর্মড ফোর্সেস, আমাদের যে জওয়ানরা রয়েছেন, তারপরে পুলিশ কর্মী রয়েছেন তারা, আর কিছু স্কুল চিলড্রেন্সও পার্টিসিপেট করে থাকে এই প্যারেডে। ওকে, নেক্সট হলো গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড অন 2nd October. It is celebrated to remember Mahatma Gandhi on his birthday. On this day, a prayer meeting is held at Rajghat in Delhi, which is the Samadhi of Mahatma Gandhi. তো বলেছে যে and Gandhi Jayanti is also celebrated as the International Day of Non-Violence. তো গান্ধী জয়ন্তী কি? গান্ধী জয়ন্তী হলো 2nd অক্টোবরে পালন করা হয়ে থাকে। আর এই দিন আমরা কাকে স্মরণ করি? মহাত্মা গান্ধীকে, কারণ কি মহাত্মা গান্ধীর এই দিন জন্ম হয়েছিল, তার বার্থডে। ওকে, আচ্ছা, এইবার এই দিন একটা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধেয় প্রণাম জানানোর জন্য মিটিং হেল্ড হয় দিল্লির রাজঘাটে। ওকে, আর দিল্লির রাজঘাটটা হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল, তো সেখানে তাকে স্মরণ করে কিছু সময় ধরে প্রেয়ার মিটিং করা হয়ে থাকে। ওকে, আর গান্ধী জয়ন্তী সেলিব্রেট করা হয় কি হিসেবে? ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স। ওকে, নেক্সট পেজ। ওকে, রিলিজিয়াস ফেস্টিভ্যালস। People belonging to different communities and regions celebrate their own special festivals called religious festivals. There are many religious festivals celebrated in India. তো বলেছে যে আমাদের দেশের যে জনগণ রয়েছে তারা সবাই কিন্তু তাদের ধর্ম আলাদা, তাদের কমিউনিটিগুলো আলাদা, তাদের রিলিজিয়াস আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এবার সবাই নিজের নিজের ফেস্টিভ্যালটা খুব স্পেশালভাবে সেলিব্রেট করে থাকে। তো ধর্মীয়ভাবে তারা যে এই ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করে থাকে সেগুলোকে আমরা বলবো রিলিজিয়াস ফেস্টিভ্যালস বা ধার্মিক উৎসব, ধর্মীয় উৎসব। তো দেয়ার আর মেনি রিলিজিয়াস ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে এরকম কিছু রিলিজিয়াস ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়ে থাকে, যেমন লেটস স্টার্ট উইথ দিওয়ালি, হোলি, দশেরা, ঈদ, Christmas. So let's start with Diwali. So Diwali is the festival of lights. On this day, people decorate their houses with diyas, candles and lights. People also wear new clothes, exchange gifts and prepare special dishes and sweets. তো দিওয়ালিতে কি হয়? দিওয়ালি হচ্ছে ফেস্টিভ্যাল অফ লাইটস। দিওয়ালি হলো আলোর উৎসব। ওকে, তো এই দিন কী করা হয়? এই দিন সবাই খুব সুন্দরভাবে নিজের ঘর বাড়ি, দোকানপাট যা কিছু আছে মানে চারিদিকে আলোয় আলোকিত করে দেয়, আলো ভরিয়ে দেয় কিসে? ক্যান্ডেলস দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, লাইটস জ্বালিয়ে। ওকে, আর সবাই নতুন নতুন জামা কাপড়ও পরে থাকে, একে অপরকে উপহার প্রদান করে, আর খুব টেস্টি স্পেশাল কিছু খাবার, মিষ্টি, মিঠাই সব কিছু তৈরি করে। নেক্সট হলো হোলি। হোলি ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স। দিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই পুটিং গুলাল, colored powder and colored water on each other. তো হোলি ইজ নোন অ্যাজ ফেস্টিভ্যাল অফ কালার্স, মানে হোলি হলো কালারের উৎসব, মানে রঙের উৎসব। আর এই ফেস্টিভ্যাল যে সেলিব্রেট করি আমরা, এখানে মেনলি আমরা গুলাল ইউজ করি, মানে কালার্ড পাউডার যাকে বলে। তোমরা দেখেছো যে হোলিতে যে আমরা আবির খেলি, আর একে অপরের গায়ে আমরা কিভাবে রং গোলা জল দিয়ে এটাকে সেলিব্রেট করি আর খুব মজা করি। একে অপরের ওপর আমরা কালার দিই, তাই না? নেক্সট, দশেরা। Dashera is celebrated to mark the victory of Lord Rama over Ravana. The victory of Lord Rama is considered
the victory of good over evil. This festival marks the end of the festivals of Durga Puja and Navratri celebrated in some parts of our country. তো স্টুডেন্টস দশেরা একটি রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো এই দশেরা যে আছে এটা মেনলি কী হিসাবে পুজো করা হয় মানে সেলিব্রেট করা হয়ে থাকে, সেটা হলো আমাদের যে ভগবান শ্রীরাম রয়েছেন তিনি রাবণের ওপর সেদিন জয়লাভ করেছিলেন। আর এই যে শ্রীরামের যে এই জয়ী হয়েছিলেন তিনি, এটার মানে হলো এটা অ্যাকচুয়ালি কি ভিক্টোরি অফ গুড ওভার ইভিল, মানে খারাপের ওপর ভালোর জয়। ওকে, মানে ভগবান শ্রীরাম ছিলেন ন্যায়ের প্রতীক, শিষ্টের প্রতীক। তো তিনি এই দুষ্ট রাবণকে পরাজিত করে খারাপের ওপর এক ভালোর জয়ের সূচনা করেছিলেন। তো এই যে ফেস্টিভ্যালটা রয়েছে, এই ফেস্টিভ্যালটা দুর্গা পূজা যে চলে থাকে, তো আমাদের জানি দুর্গা পূজা, তো এই দুর্গা পূজা বা নবরাত্রির শেষের দিন এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট হয়ে থাকে। আর আমাদের কান্ট্রির কিছু কিছু পার্টে এই মানে কিছু কিছু অংশে এই দশেরা সেলিব্রেট হয়ে থাকে। ওকে, সো এই ফেস্টিভ্যালটা মার্ক করা হয় কী হিসেবে? এন্ড অফ দ্য ফেস্টিভ্যাল অফ দুর্গা পূজা, মানে দুর্গা পূজার শেষের দিন দশেরা হয়ে থাকে। ওকে, যবে নবরাত্রি স্টার্ট হয় মানে শেষ হয়। ওকে, নেক্সট ঈদ। ঈদ ইজ সেলিব্রেটেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অন দিস ডে। People pray together and wish each other Eid Mubarak. Children are given Eid or gift money. A sweet dish called Sewin is prepared. Sewin is prepared on this festival. তো ঈদ পুরো বিশ্বে সেলিব্রেট করা হয়ে থাকে। আর এই দিন মানুষরা কি করে? প্রে করে এবং একে অপরের জন্য, এবং একে অপরকে ঈদ মুবারক বলে সম্বোধনা করেন, উইশ করেন আর কি। আর যারা ছোট চিলড্রেনরা রয়েছে, বাচ্চারা, ওদেরকে কি করা হয়? ঈদি দেওয়া হয়। ঈদি মানে হলো গিফট মানি। ওকে, আচ্ছা। আর এক ধরনের বিশেষ মিষ্টি জাতীয় এক খাবার তৈরি করা হয়ে থাকে এই স্পেশালি এই ঈদের জন্য, ওটা হলো সেউইন। ওকে, নেক্সট হলো ক্রিসমাস। ক্রিসমাস ইজ সেলিব্রেটেড অন 25th December. It marks the birthday of Jesus Christ. On this day, people attend special prayers held at churches. They also decorated Christmas trees, wear new clothes, and wish each other. They exchange cards, cakes, and gifts. তো ক্রিসমাস হলো 25th ডিসেম্বরে সেলিব্রেট করা হয় প্রতি বছর। আর এটা কী হিসেবে প্রসিদ্ধ? এটা হলো যিশু খ্রিস্ট যে রয়েছে, জিসাস ক্রাইস্ট, তার এই দিন জন্ম হয়েছিল। ওকে, তিনি জন্ম নিয়েছিলেন। আর এই দিনে যারা মানুষ রয়েছে তারা চার্চে যায় এবং চার্চে গিয়ে তারা প্রে করে। আর তারা ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজায়, নতুন নতুন জামা কাপড় পরে, একে অপরকে উইশ করে মেরি ক্রিসমাস বলে। আর তারা একে অপরকে কার্ডস দেয়, গিফটস দেয়, কেকস দেয়। ওকে, নেক্সট উই হ্যাভ গুরু পুরব। পিপল সেলিব্রেট গুরু পুরব ইন দ্য অনার অফ দ্য 10 Sikh Gurus. On this day, special prayers and langar are held at Gurudwaras. In many places, huge processions are also taken out. তো গুরু পুরব যে রয়েছে এটিও একটি রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো এটা শিখ গুরুর স্মরণে
এই ফেস্টিভ্যালটা পালন করা হয়ে থাকে। এই দিন কিছু স্পেশাল প্রেয়ার্স করা হয়, লাঙ্গার হেল্ড করা হয় গুরুদুয়ারে, মানে যাতে ভোজন পায় সবাই, এরকম একটা ব্যবস্থা করা হয় এবং প্রেয়ার করা হয়। আর ইন মেনি প্লেসেস হিউজ প্রসেশনস আর অলসো টেকেন আউট। আর অন্যান্য জায়গাও খুব বড়োভাবে এটা পালন করা হয়ে থাকে। নেক্সট উই হ্যাভ বুদ্ধ পূর্ণিমা অ্যান্ড মহাবীর জয়ন্তী। Buddha Purnima is celebrated to mark the birthday of Gautam Buddha. Mahavir Jayanti is celebrated to mark the birthday of Lord Mahavira. তো বুদ্ধ পূর্ণিমা আমরা যে সেলিব্রেট করে থাকি ওটা মেনলি কি, ওটা হলো গৌতম বুদ্ধের জন্মদিবস, তার বার্থডে। আর আমরা যে মহাবীর জয়ন্তী পালন করে থাকি সেটা হলো কার বার্থডে, লর্ড মহাবীরের বার্থডে হিসেবে ওটা সেলিব্রেট করে থাকি। অ্যাকচুয়ালি এটা মহাবীর, লর্ড মহাবীর সেদিন তিনি জন্ম নিয়েছিলেন। ওকে, সো আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। নেক্সট দিন আমরা হারভেস্ট ফেস্টিভ্যালস পড়বো, আদার্স ফেস্টিভ্যালস পড়বো, আর আমাদের এক্সারসাইজগুলোকে কমপ্লিট করে ফেলবো। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার।